আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে দুই ধরনের ইলম শিক্ষা অর্জন করেছি। এক ধরনের শিক্ষা আমি মানুষের নিকট প্রকাশ করেছি, আর এক ধরনের শিক্ষা আমি মানুষের নিকট প্রকাশ করিনি। যদি আমি এমন শিক্ষা প্রকাশ করতাম তাহলে আমার কণ্ঠনালী অর্থাৎ গলা কেটে যেত। সম্মানিত মুসলিম উম্মাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলতে চেয়েছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইসলামী শরিয়া ভিত্তিক যে জ্ঞানগুলো সেগুলো মানুষের নিকট প্রকাশ করেছি। আর এক ধরনের জ্ঞান আমি প্রকাশ করিনি, যা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান, যা প্রকাশ করলে আমার কণ্ঠনালী অর্থাৎ গলা কাটা যেত। আসুন আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর মাধ্যমে যে হাদিসটি আমরা জানলাম, সে হাদিসটির মর্মার্থ আমাদের বাস্তব জীবনে প্রতিপাদন করি, যা ইসলামী শরিয়া ভিত্তিক যে জ্ঞানগুলো সেগুলো মানুষের নিকট প্রকাশ করি। যে জ্ঞানগুলো মানুষের নিকট প্রকাশ করা মোটেও সমীচীন নয়, আধ্যাত্মিক, যা অত্যন্ত ইসলামের জন্য ক্ষতির সাধন হতে পারে, সেই জ্ঞানগুলো থেকে আমরা প্রচার থেকে আমরা বিরত থাকি। তাহলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত জ্ঞানবান বান্দা হিসেবে, মুমিন বান্দা হিসেবে পরিগণিত হতে পারব। তাহলে আমরা এর ফলে জীবনে প্রকৃত জ্ঞান অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন ও তার রাসূলের সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করতে পারব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রকৃত জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।